ভাই দুর্নীতি বাইসে থাকতে হলে মনের মধ্যে যে কত কি চায়, আর হেয়ে যদি পূরণ না করা যায় তাহলে তার দুঃখের আর কোনো সীমা থাকে না। কত দিন ধরে মন চায় যে ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে একটু পোড়া পোড়া করে রান্না করে খামু, আসলে মনের আশা মনেই রইল, আর পুরো করতে পারলাম না। দেখতে গেছিলাম পুকুর পাড়ে পানি কতটা হয়েছে, ওরে আল্লাহ, পানি দেখতে যাইয়ে দেহি কাকির কাছে খালি বেগুন আর বেগুন। লোভ তো আর মোটেও সামলাইতে পারলাম না। চিন্তা করছি কলেজ থেকে যখন আসবো পরীক্ষা দিয়ে তখনই মাছ নিয়ে আসবো আর এই বেগুনগুলোর চুরি করে নেব। মাছ কিনলো, বেগুন তো আর কিনবো না, বেগুন তো চুরি করেই খাবো। তো আশেপাশে একটু লোকজন দেখে বেগুনগুলারে কিন্তু আমি ছিঁড়ে নিছি, কেউ কিন্তু দেখে নাই। যদি পরে আবার জানতে পারে তাহলে তো অবস্থা খারাপ হবে, আপনারা আবার কেউ বললে টললে দিয়েন না। যাই হোক, আমি কিন্তু এখন আছি পুকুরের ঘাটে, এটা কিন্তু আমাদের বাড়ির পুকুরের ঘাট। তো আমি এখন ঘাটেই বসে গেলাম এগুলোরে কাটাকুটি করার জন্য। এই পানি নিয়ে আসো, দৌড়োদৌড়ি করো, ধোয়া ফাল্লা করো, এগুলো একটু ঝামেলা, তাই আমি পুকুর পাড়েই বসে গেলাম। আশেপাশে আবার একটু দেখতে আসলাম যে কেউ দেখলো কিনা, বেগুনগুলো ছিঁড়ে নিয়ে আসলাম। তো যাই হোক, কেউ দেখলো না, এবারটা বাইসেই গেলাম। আমার আবার পাশে ভাবি বলতে আছে দেখে ফেলালে কিন্তু আমার অবস্থা নাকি 12টা করে দেবে। যাই হোক, দেখে না, এটাই হচ্ছে বড় কথা। বেগুনগুলো কিন্তু কাটা শেষ, এবার আমি আলু কাটবো। তো আলুগুলো আমি কাটা শেষ করে দিলাম। তারপরে আমি পেঁয়াজ কাটলাম, মানে আস্তে আস্তে যা যা দরকার সবই আমি কাটাকুটি করে নিলাম। মাছগুলোর বাছাবাছি করে ধুয়ে নিলাম। এরপর আমি সবজিগুলোরও ধুয়ে নিলাম, কাটা ধোয়া সবই কিন্তু শেষ। এরপর আমি এখন রান্নার জন্য যাব। রান্নায় তো যাব, মনে রে কইতেছে এইটা কি ঠিক করছো কাজ? আসলে ভাই গ্রামে আইছি মেলা দিন পর, মনে চায় গ্রামের একদম টাটকা টাটকা জিনিসগুলা খাইতে, এই জন্যই না একটু চুরি করি। আপনারা অনেকে আবার কমেন্ট করতে পারেন যে কাটাকুটি করার জায়গা আর পান নাই, পুকুর পাড়ে নিয়ে বসছেন। আরে ভাই কি বলবো, এই যে এগুলো নিয়ে টানাটানি করা, এগুলো ধুইতে নিয়ে আসা আবার যাওয়া, কাদা বৃষ্টির মধ্যে যে কি সমস্যা ওইটা আপনারা বুঝবেন না। এই জন্যই আমি পুকুর পাড়ে বসছি। আসলে আমাদের ঘাটটা কিন্তু খুবই সুন্দর, এই জন্য আমি পুকুর পাড়ে বসে কাটাকুটি এবং মাখামাখি সবই এই পুকুর পাড়ে বসে আমি করে নেব। গ্রামের চুলা বুঝিনি তো, মাটির চুলা। তো এখান থেকে আমি কাটাকুটি মাখামাখি করে সব নিয়ে এরপর আমি চুলোতে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন মাখামাখি কিন্তু প্রায় শেষ, এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে যাব চুলার কাছে, চুলার কাছে যাইয়ে বসাই দেব। সবচেয়ে বড় কথা হয়েছে, আমার যদি জিজ্ঞেস করে বেগুনগুলো কে নিছে, তখন আমি কি বলবো এই কথাটা কিন্তু কমেন্টে জানাই যাবেন। তো আমি চুলায় বসাই দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আমার এই মাছটা কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসছে, এ পর্যায়ে প্রপার হয়ে গেছে। আহা কি যে মজা! এরপর আর কি করব, খাইতে বসছি। এরকমভাবে যদি মাছ রান্না করে খান আর যদি হয় চুরি করা জিনিস, তাহলে স্বাদ এতটাই বেড়ে যাবে কখনোই বুঝতে পারবেন না। সেই স্বাদ, এতটা স্বাদ কি বলবো। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই